হ্যালো এভরিওয়ান, আমরা মহিলারা সাধারণত বার করার সময় সাবু ভিজিয়ে খাই। এবার থেকে এইভাবে বানিয়ে ফেলুন, তাহলে আপনিও খাবেন এবং বাড়ির সবার নাস্তাও হয়ে যাবে। তাহলে আমি প্রথমেই নিয়ে নেব মোটা সাবু। আমি 1 বাটি সাবু নিয়ে নিয়েছি। সাবু ভেজানোর জন্য নিয়ে নেব 4 ভাগের 3 ভাগ জল। আমাদের মনে রাখতে হবে, আমরা যেই বাটির মাপ করে সাবু নেব সেই বাটির 4 ভাগের 3 ভাগ জল নেব। এবার আমি 3 ঘন্টা ভেজানোর জন্য রেখে দেব। এবার দেখে নেব কেমন ভিজেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ভিজে গেছে। এবার আমরা কিছু কাঁচা বাদাম ভেজে নেব। তো বন্ধুরা, গ্যাসের হিটটা লো টু মিডিয়ামে রাখবো। তারপর হালকা হালকা করে নাড়তে থাকবো, বাদামটা যাতে পুড়ে না যায়। ভাজা হয়ে গেলে ঠান্ডা করে খোলাটা ছাড়িয়ে নেব। ভালো করে খোলা ছাড়ানো না হলেও চলবে। তারপর কিছুটা বাদাম নিয়ে মিক্সারে গুঁড়ো করে নেব। মিহি করব না, এই রকম দানা দানা রেখে দেব। তারপর সাবুর সাথে গুঁড়োটা মিশিয়ে নেব। তারপর কড়া গরম করে 2 চামচ মতন তেল দিয়ে দেব। আগে থেকে কিছু আলু কুচি করে কেটে রেখেছিলাম, সেটি দিয়ে 1 চামচ নুন দিয়ে আলুটা হালকা ভেজে নেব। তারপর দিয়ে দেব শুকনো লঙ্কা, কারি পাতা আপনি চাইলেও দিতে পারেন, নাও পারেন। তারপর দিয়ে দেব জিরে দিয়ে হালকা নেড়ে নেব। তারপর দেব ভেজে রাখা বাদাম দিয়ে হালকা করে নেড়ে সাবুটা দিয়ে দেব। তারপর দিয়ে দেব নুনটা স্বাদ মতো দেবেন, কেন আগে আলু ভাজায় নুন দেওয়া ছিল। এটা আপনাদের স্বাদ মতো দেবেন। 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। হালকা ভাজতে থাকবো। ভাজা হয়ে গেলে দেব 1 চামচ ঘি, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। আগে থেকে একটা পাতিলেবুর রস করে রেখেছিলাম, সেটি দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। কিছু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তারপর গরম গরম সার্ভ করুন চটপটা সাবুর নাস্তা। হ্যালো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশানটি অন করে দেবেন। ধন্যবাদ।